তোমার যদি ফিটনেসের এই 3টা বেসিক কনসেপ্ট জানা থাকে, দেন তুমি আমার মধ্যে হোমওয়ার্কআউট করে বাসে একটা গুড ফিজিক বিল্ড করতে পারো। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু নো হোয়াট আর দোজ 3 পয়েন্টস, স্টে ইন দ্য ভিডিও। সো লেটস স্টার্ট। পয়েন্ট নাম্বার 1 ইজ ট্রেনিং। সপ্তাহে 3 বা 4 দিন ব্যায়াম করা। ব্যায়াম করলে কি হবে, আমাদের যে শরীরের যে মাসলগুলো এগুলো ব্রেক হবে। অ্যান্ড পরবর্তীতে যখন আমরা রেস্ট দিব বা প্রপার ডায়েট দেবো, তখন এই মাসলগুলো রিকভার হবে অ্যান্ড এগুলো আরও স্ট্রং হবে, আরও বড় হবে। সো ধীরে ধীরে এগুলো আরও বড় হবে। তাই সব কিছুর মেন হচ্ছে ট্রেনিং। অ্যান্ড ট্রেনিংয়ের মধ্যে যদি হোমওয়ার্কআউট করো, দেন তোমার জন্য তোমার যে 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 ওয়ার্কআউটগুলো অবশ্যই করা উচিত সেগুলো হচ্ছে, সো নাম্বার 1 পুশ আপস করতে হবে আপার বডির জন্য। অ্যান্ড আমাদের ব্যাকের জন্য করতে হবে পুল আপ। অ্যান্ড পুল আপ করার জন্য তুমি তোমার ঘরের যে দেওয়াল থাকে এটা ধরো ঝুলতে পারো, বা একটা পুল আপ বানিয়ে নিতে পারো 10 থেকে, বেশি না, 1,500-2,000 টাকার মতো আসবে। অ্যান্ড স্কোয়াটস, এটা হচ্ছে তোমার লোয়ার বডির জন্য। অ্যান্ড ক্রাঞ্চেস অর লেগ রেজেস 4 reps। অ্যান্ড ইউ ক্যান ট্রেন ইউর বডি উইথ দিস 4-5 ওয়ার্কআউটস। অ্যান্ড চলো এবার দ্বিতীয় পয়েন্টে যাওয়া যাক। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ডায়েট। দেখো ব্রো, তুমি ওয়ার্কআউট করলে তুমি ঘুমো গেলে ঠিক মতো, কিন্তু তুমি ডায়েট নিলে না, তুমি প্রোটিন নিলে না, তোমার যে মাসলগুলো এগুলো রিকভার হতে পারবে না। অ্যান্ড তোমার মাসলও বিল্ড হবে না। সো সবসময় ট্রাই করো তোমার ডায়েটের মধ্যে 2-4টা ডিম রাখতে, অ্যান্ড বাদাম, দুধ এগুলো খেতে, যাতে তোমার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো যাতে পূরণ হয়। অ্যান্ড অলসো টেক সানলাইট ফর ভিটামিন ডি। সানলাইট হচ্ছে একটা ন্যাচারাল ওয়ে যেটা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা অবশ্যই আমাদেরকে নেওয়া উচিত। অর্থাৎ তুমি সকালে উঠে 8টা-9টাতে যে রোদটা থাকে সে রোদের মধ্যে যাও, অ্যান্ড রোদটা নাও, নিজের বডিকে দাও, যাতে তোমার বডিতে ভিটামিন ডি এর কমতি না হয়, অ্যান্ড ভিটামিন ডি ওয়েল ডেভেলপ হয়, অ্যান্ড তোমার বডির যে বোনগুলো আছে এগুলো স্ট্রং হয়। সো ওভারঅল তোমার ডায়েটে অবশ্যই ফোকাস থাকা উচিত। ডেলি যেন তোমার প্রোটিন অ্যান্ড তোমার ক্যালসিয়াম অ্যান্ড তোমার ম্যাগনেসিয়াম এগুলো যাতে পূর্ণ হয়, আদারওয়াইজ ইউ ক্যান্ট বিল্ড মাসল। অ্যান্ড অলসো ক্যালোরি তো খেয়াল রাখবে, যাতে ক্যালোরি বেশি খেয়ে না ফেলো বা কম খেয়ে না ফেলো, স্লাইটলি একটু করে ক্যালোরি বাড়াতে পারো, লিন বাল্কে ফোকাস করতে পারো ইফ ইউ আর বিগিনার। সো পয়েন্ট নাম্বার 3 ইজ স্লিপ। দেখো ব্রো, তুমি ট্রেনিংও করলে অ্যান্ড তুমি ডায়েটও নিলে, কিন্তু তুমি রেস্ট নিলে না, তুমি 4-5 ঘন্টা ঘুমালে রাতভর ফোন স্ক্রল করলে। সো গেস হোয়াট কী হবে, তোমার মাসলগুলো রিকভার হবে না। অ্যান্ড তুমি যেদিন ওয়ার্কআউট করবে এরপর দিন তোমার টায়ার্ড লাগবে, তোমার মাসলগুলোতে পেন হবে, কারণ তোমার মাসলগুলো রিকভার হয়নি। ঘামাচ্ছে আমার, ফ্যান বন্ধ করে ভিডিও করতেছি। ও হিয়ার্স, জাস্ট ডু। সরি, মোটিভেশন দিয়ে ফেলেছি, ক্ষমা। পয়েন্ট নাম্বার 3টা আর একটু ভালোভাবে বলি। এটা হচ্ছে মানে রেস্ট। প্রতিদিন কমপক্ষে 7-8 ঘন্টা ঘুমানোর ট্রাই করবে। এর থেকে যদি তুমি কম ঘুমাও তাহলে তোমার বডির টেস্টোস্টেরনও কমবে, তোমার মাসল লস হবে, তোমার মাসলগুলো রিকভার হবে না। অ্যান্ড ওভারঅল তোমার ওভারঅল হেলথের ডাউনফল হবে। তোমার চোখের নিচে কালো দাগ হয়ে যাবে, আমারও হয়েছে, সো তোমারও হয়ে যাবে। So if you want to make a good physique, then you should apply these 3 concepts in your fitness journey. So summarize those points. Number 1, workout. No matter what you can do, just do. তুমি বাসায় করো বা জিমে করো বা বাইরে করো, যেখানেই করো, just do workout bro. Don't waste your physical potential. Just do workout. Push up, pull up, squat যা পারো করো, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো, একদিন পর একদিন করো, রেগুলার করো, আই ডোন্ট নো, জাস্ট করো। নাম্বার 2, ডায়েট। তোমার প্রোটিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্যালোরি এগুলো যেন সবসময় ঠিক থাকে, এগুলোতে খেয়াল রাখবা। জাঙ্ক ফুড, হ্যাঁ বিশেষ করে জাঙ্ক ফুড অ্যাভয়েড করবা। জাঙ্ক ফুড তোমার অল্পকে নষ্ট করে দেবে, বডিতে ফ্যাট ইনক্রিজ করে ফেলবে। অ্যান্ড পয়েন্ট নাম্বার 3টা হচ্ছে স্লিপ। আর স্লিপ হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি খাওয়ার গেলে ওয়ার্কআউটও করলে, কিন্তু তুমি স্লিপ নিলে না, তাহলে তোমার বডিটা রিকভার হবে না। অ্যান্ড তোমার মাসল লস হয়ে যাবে, টেস্টোস্টেরন লস হয়ে যাবে, ওভারঅল তোমার অনেক সমস্যা হবে জাস্ট শুধু স্লিপের কারণে। তুমি যদি ওয়ার্কআউট না করো তাহলে তোমার শুধু জাস্ট ঘুমিয়েই তুমি মাসেল বিল্ড করতে পারো। কখন? যখন তোমার টেস্টোস্টেরন হাই থাকবে। সো ঘুমালেই কিন্তু টেস্টোস্টেরন বিল্ড আপ হয়।
সো ঘুম কখনো মিস দিবে না কোনো কিছুর জন্য, অলওয়েজ 7-8 আওয়ার স্লিপ নিবে যাতে তোমার মাসেলগুলো রিকভার হয়, তোমার বডিতে টেস্টোস্টেরন ডেভেলপ হয়। সো দিস আর 3 points you can apply on your fitness journey to make a good physique at home or gym or anywhere. তোমার নেক্সট ভিডিও কোন ভিডিওর উপর দেখতে চাও কমেন্ট করো, ওই ভিডিওর উপরে ওই টপিকের উপরে ভিডিও বানিয়ে দিব। সো আজকের মধ্যে এখানেই, আল্লাহ হাফিজ।